নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। তো কলকাতায় অলিতে গলিতে কিন্তু প্রচুর ভালো ভালো পুজো হয়। তো এখন আমি চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন। থিমের নাম রেখেছে হারায়ে খুঁজি। বাইরে অনেক কাঠের পেটি আছে, আর সবচেয়ে ভালো লাগলো যে এই গাছের কোনো ক্ষতি না করে তার প্যান্ডেলটা সাজিয়েছে। এর পাশের এই শিল্পকর্মটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। চটের উপরে কত সুন্দর ডিজাইন করা হয়েছে এখানটায়। খুব সাধারণ সাধারণ জিনিস দিয়ে কত অসাধারণ শিল্প করা যায় সেগুলো দেখা যায় এইসব পুজো মণ্ডপে এসে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। তলায় আর বসে না আসর পালা গান। আধুনিকতার ঢেউয়ে আজকাল অনেক কিছুই বিলীন হয়ে যাচ্ছে গ্রাম্য পরিবেশ থেকে। তো সেই নিয়ে সেজে উঠেছে এখানকার মণ্ডপ। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি হারমোনিয়াম, ঢোল, একতারা, ধানের গোলা, এইদিকে আছে ভটভটি, এগুলোকে কি জানা বলে, আছে লসিমন, তার উপরে বস্তা চাপানো আছে, চটের ব্যাগ, মাটির বাসনপত্র, মাছ ধরার জাল, মাদুর, বেতের বিভিন্ন জিনিস, আর এদিকে আছে মাছ ধরার জাল। গ্রাম্য পরিবেশে দেখা যেত ঢেকি, ধানের গোলা সবই হারিয়ে যেতে বসেছে এখন। প্যান্ডেলের সাইডে সুন্দর চিত্রকর্মের মাধ্যমে সেই জিনিসটাই ফুটিয়ে তোলা হয়েছে। মহামায়া দুর্গার গ্রাম্য রূপ দেওয়া হয়েছে। সত্যি বলতে গ্রামের ছেলে হিসেবে এগুলো কোনোটাই যে আমি দেখিনি এরকমটা না, সবগুলো আমার খুব দেখা, খুব পরিচিত জিনিস। তো শহরের আধুনিকতায় সেই জিনিসগুলো হারিয়ে গিয়েছে। তো শহরের মানুষরা তাই এই জিনিসগুলোকে অবাক হয়ে দেখছে। দমদম পার্কের এই পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। চলে এসেছি ভারত চক্রের পূজা মণ্ডপের সামনে। তো পূজা মণ্ডপটা দেখতেই পাচ্ছ বাইরের থেকে, যে একটা পুরনো টিন দিয়ে পুরনো ধাঁচের একটা প্যান্ডেল করা হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক, আর ভিতর থেকে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলের ভিতরে মণ্ডপ সজ্জা কীরকম হয়েছে। বাইরে থেকে এরকম রিং টাইপের স্ট্রাকচার করা হয়েছে। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি প্যান্ডেলের ভিতরে কি করা হয়েছে, আর এখানকার প্যান্ডেলের থিমটা কি সেটাও দেখে নেব। লিং টাইপের স্ট্রাকচার দিয়ে রাস্তা করা আছে। তো এগিয়ে যাই সামনের দিকে, তারপরে তোমাদের দেখাচ্ছি ভিতরে কি আছে। প্যান্ডেলের উপরে ছাদে আর দেওয়ালে বিভিন্ন 3D এফেক্টের ছবি করা আছে। এখানে দেখতে পাচ্ছি মহাদেবের ছবি, আর তার উল্টো দিকে মা দুর্গার অপরূপ রূপ। সম্ভব সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, একটা পুরো সে ডার্ক ফ্যান্টাসির মতন একটা প্যান্ডেল। তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টে।
পরের পুজো প্যান্ডেল তরুণ দলের পুজো প্যান্ডেলের সামনে। থিমের নাম অস্তিত্বের ছাপ। দেখতেই পাচ্ছ বাইরে একটা স্ট্যাম্প বা প্রিন্টিং মেশিনের মতন একটা মেশিন, সেখান থেকে অনেক লেখা আছে অস্তিত্বের ছাপ। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকি আর দেখাই তোমাদেরকে যে প্যান্ডেলের ভিতরটা কিভাবে সাজানো আছে। আঙুলের ছাপ, ডিএনএর আইডেন্টিটি বা বিভিন্ন ধরনের লোগো, প্রতিটাই চিহ্নিত করে এক একটা নিজস্ব আইডেন্টিটি। সেই নিয়েই গড়ে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। প্রতিটা ছাপ বলে দেয় একটা নিজস্ব আইডেন্টিটি, সেটা আঙুলের ছাপ হোক বা ঘুটের ছাপে গ্রামের আইডেন্টিটি বা ইটের ছাপে সেই ইটের কোম্পানির নাম। কোন তিলকের ছাপে বৈষ্ণবদের আইডেন্টিটি প্রকাশ করে, সেরকম ফসিলসের ছাপে লেখা থাকে অনেক ইতিহাসের কথা। সেই সব নিয়েই সাজানো রয়েছে এই গোটা প্যান্ডেলটা। সেই সমস্ত কিছুই লেখা আছে গোটা প্যান্ডেল জুড়ে। চলো এবার ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকে দেখি যে ছাপের বা আইডেন্টিটি আর কি কি নিদর্শন দেখানো হয়েছে এই প্যান্ডেলে। ঢুকে দেখলাম সামনে করা আছে একটা বড় পায়ের ছাপ, আর তার উপরে রয়েছে একটা চোখের আকৃতি। সামনে ঢুকতে দেখলাম ডাক টিকিট দিয়ে সাজানো রয়েছে এই প্যান্ডেলটা, সেটাও একটা ছাপের নিদর্শন। প্যান্ডেলে এসে ফিল হলো যে আমাদের চারিপাশে কত কিছু আছে যেগুলো একটা নিজস্বতা প্রকাশ করে, একটা নিজস্ব ছাপ সৃষ্টি করে আমাদের জীবনে। আর প্যান্ডেলে ঠাকুরটাও তৈরি করা হয়েছে যে ছাপের নিদর্শন হিসাবে। কালার স্ট্যাম্পে যেরকম দেখতে পাওয়া যায় সেই ধরনের একটা আদলে তৈরি করা হয়েছে এই প্রতিমা। নিয়ে একটা চিন্তা ভাবনা দেখতে পেলাম তরুণ দলের এই পুজো প্যান্ডেলে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। সন্ধ্যা হতে হতে এখন 5:30 বাজে প্রায়। তো সন্ধ্যা হতে না হতেই মানুষের ঢল নেমেছে রাস্তায়। তো আমার দমদম পার্ক সংলগ্ন এলাকায় ঠাকুর দেখা প্রায় কমপ্লিট। আরেকটা সুন্দর প্যান্ডেল করলো, সেটা হচ্ছে ক্ষুদিরাম কলোনি সার্বজনীনে প্যান্ডেলের থিম বিলুপ্তি। মানুষের কারণে বহু প্রাণী আজ বিলুপ্তির পথে, সেই নিয়ে এখানকার চিন্তা ভাবনা। সৃষ্টির আদিকাল থেকেই অনেক প্রাণী তার অস্তিত্ব হারিয়েছে, বিলুপ্ত হয়েছে পৃথিবী থেকে। আবার বর্তমানে অনেক প্রাণী বিলুপ্তির পথে। তবে এই বিলুপ্তি সবসময় স্বাভাবিকভাবে হয়নি, মানুষের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বিলুপ্তি হয়ে যাচ্ছে, সেটাই বর্ণনা করা হয়েছে এই প্যান্ডেলের চিন্তাভাবনায়। প্যান্ডেল জুড়ে রয়েছে বিভিন্ন ফসিলস টাইপের স্ট্রাকচার। মানুষ স্বার্থসিদ্ধির জন্য আবার অনেক সময় সামান্য অর্থের লোভে বহু প্রাণী হত্যা করে আসছে। সেই কারণে অনেক সময় বিলুপ্ত হয়েছে অনেক প্রাণী। সেই সঙ্গে পরিবেশের উপর অত্যাচারের কারণে হয়েছে জলবায়ুর পরিবর্তন, সেই কারণেও হয়েছে অনেক প্রাণীর বিলুপ্তি। সেই সবই খুব সুন্দরভাবে এই প্যান্ডেলের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। বন্যপ্রাণী আর পরিবেশের সঙ্গে কতটা অত্যাচার করে চলেছে সেটারই প্রতিরূপ তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। জলজ প্রাণীর উপরেও অত্যাচারের ছবি তুলে ধরা হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। আর এই প্যান্ডেলে দেখলাম মা দুর্গার এক অন্যরকম রূপ। মনে হলো বৃদ্ধ ধাত্রীমা বলতে চাইছেন যে তার কাছে সব প্রাণী সমান, তাই সবারই সংরক্ষণ প্রয়োজন, এটাই যেন বর্ণনা করা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে।
প্রাণী জগতের সঙ্গে কতটা অত্যাচার করে সেটারও প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে এই প্যান্ডেলে। তার স্বার্থের জন্য বিভিন্ন বন্যপ্রাণী মেরে আর পরিবেশের সঙ্গে বিভিন্ন অত্যাচার করার ফলে প্রাণী জগতে প্রচুর স্পিসিস বিলুপ্তির পথে, সেই নিয়ে এখানকার সুন্দর চিন্তাভাবনা। তো এখানকার প্যান্ডেলের চিন্তাভাবনাটা আমার খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। পূজা মণ্ডপগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে দুর্গাপুজোর অন্য কোনো মণ্ডপে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।